আমরা এই যে অসম আকৃতির কোনো পদার্থের আয়তন নির্ণয় করব। তাহলে আমরা যেমন আয়তনের ক্ষেত্রে দৈর্ঘ্য বস্তু একটু উচ্চতা করে আমরা আয়তন মানে পেয়ে যাচ্ছিলাম, মাপনীয় চোঙের ক্ষেত্রে পাই আর স্কয়ার এইচ করে আমরা আয়তন পেয়ে যাচ্ছি, কিন্তু এইটার ক্ষেত্রে কোনো সূত্র আমরা পড়ছে না। তাহলে এইটার আয়তন নির্ণয় আমরা কি করে করব, সেটা আমরা একটা খুব সহজ পরীক্ষার সাহায্যে আমরা একটা আয়তন নির্ণয় করতে পারবো। দেখো আমি এখানে একটা মাপনী চোঙ নিয়ে এসেছি, এই মাপনী চোঙে কিছুটা জল নিয়ে এসেছি, এই জলের আমরা এখন মাপ নেব। জলের এখানে মাপ কতটা আছে তুমি দেখে বলো, কত 500 ml, তাই তো? আর 1 ml সমান 1 cc, তাহলে এখানে কত 500 cc মাপনী চোঙে জল আছে 500 সিসি। সিসি মানে কি? কিউবিক সেন্টিমিটার। হ্যাঁ, এবার আমরা এইটা আমরা একটা মোম লাগানো সূত্রের সাহায্যে এটাকে ডুবিয়ে দেব। ডুবালে কি হবে বলো তো? জলটা কি উপরের দিকে বাড়বে, তখন আমরা আবার একবার পাট নেব। ঠিক আছে, ডোবাই এখন। ডুবেছে, দেখো এখন কতটা হলো? 600 সিসি। 600 এর একটু কম, 550 সিসি, তাই না? তাহলে আমরা কতটা পেলাম? বস্তু সহ জলের উচ্চতা মানে জলের আয়তন 550 সিসি আর 550 সিসি। তাহলে আমরা কি পেয়েছি? বস্তুটা ডোবানোর পরে, এই বস্তুটা ডোবানোর পরে আমরা জলের আয়তন বেড়েছে। তাহলে কতটা বেড়েছে? 550 থেকে আগে ছিল 500, তার মানে 50 সিসি। তাহলে এই বস্তুটির আয়তন কত হলো? 50 সিসি। বুঝতে পারছো সবাই? ঠিক আছে।